এবিজি আর্টেরিয়াল ব্লাড গ্যাস রিপোর্ট কিভাবে বুঝবেন? এবিজি রিপোর্ট দেখলেই কি মাথা ঘুরে যায়? পিএইচ, পি, এসিও2, HCO3 দেখে কিছুই বুঝতে পারছেন না? আজ মাত্র 2 মিনিটে এমন একটা ট্রিক্স শিখাবো, এবিজি রিপোর্ট দেখলেই বলে দিতে পারবেন রোগীর সমস্যা রেসপিরেটরি নাকি মেটাবলিক। আজকের ভিডিওটা হচ্ছে জাস্ট একটা বেসিক পার্ট, ঠিক আছে? তো আমরা এটার বিস্তারিত নিয়ে আরেকটা ভিডিও দিব। সো চলুন শুরু করা যাক। প্রথমে 3টা জিনিস দেখবেন, এক হচ্ছে পিএইচ, আরেকটা হচ্ছে PCO2, আরেকটা হচ্ছে HCO3। মানে একটা হচ্ছে পিএইচ, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, একটা হচ্ছে বাইকার্বনেট। তো স্টেপ 1, পিএইচ দেখুন, পিএইচ এর নর্মাল রেঞ্জ কত? 7.35 থেকে 7.45। তো পিএইচ যদি কমে যায় তখন সেটা হচ্ছে কি অ্যাসিডোসিস, আর পিএইচ যদি বেড়ে যায় সেটা হবে অ্যালকালাসিস। ধরুন পিএইচ 7.25, তার মানে কত? পিএইচ কম। তাহলে আমরা সেটাকে কি বলবো? রোগী হচ্ছে অ্যাসিডোসিসে আছে, ঠিক আছে? দেন স্টেপ 2, PCO2 মানে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের নর্মাল রেঞ্জ হচ্ছে 35 থেকে 45। যদি বেশি হয় তখন সেটা হবে কি অ্যাসিডোসিস, কমে গেলে হবে অ্যালকালাসিস। ধরুন রোগীর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড 60, দেন আমরা এটাকে কি বলবো? এখানে দেখছেন পিএইচ অ্যাসিডোসিস, তার মানে কত? পিএইচ কি অ্যাসিডোসিস ছিল না? 7.25 to 8, তার মানে কত? অ্যাসিডোসিস। দেন এখানে কার্বন ডাইঅক্সাইড বেশি, সেটা হচ্ছে কি অ্যাসিডোসিস। তাইলে এখানে দেখছেন পিএইচ অ্যাসিডোসিস আর PCO2 অ্যাসিডোসিসের দিকে যাচ্ছে। তার মানে ডায়াগনোসিস হচ্ছে কি রেসপিরেটরি অ্যাসিডোসিস। বুঝতে পারছেন? দেন হচ্ছে বাইকার্বনেট HCO3, নর্মাল রেঞ্জ হচ্ছে 22 থেকে 26। এখন যদি কম হয় সেটা হবে অ্যাসিডোসিস, বেশি হলে অ্যালকালাসিস। ধরুন পিএইচ হচ্ছে 7.25, তার মানে কি কম, তাহলে এটা কি অ্যাসিডোসিস। এখন বাইকার্বনেট হচ্ছে 16, বাইকার্বনেটও কম, কম হলে অ্যাসিডোসিস। এখানে পিএইচ অ্যাসিডোসিস আর বাইকার্বনেটও অ্যাসিডোসিসের দিকে, তাহলে ডায়াগনোসিস হবে মেটাবলিক অ্যাসিডোসিস। বুঝতে পারছেন? আমি যদি আবার একটু ক্লিয়ার করে বলি, আপনার পিএইচ কম হলে হচ্ছে কি অ্যাসিডোসিস, বেশি হলে অ্যালকালাসিস। আর এইটা কার্বন ডাইঅক্সাইড যদি কম বেশি হয় সেটা হবে রেসপিরেটরি রিলেটেড। কার্বন ডাইঅক্সাইড কি আমরা শ্বাসের মাধ্যমে নেই না? তো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে রেসপিরেটরি রিলেটেড, বাইকার্বনেট হচ্ছে মেটাবলিক রিলেটেড। হ্যাঁ, তারপরে আমরা যদি সহজ ট্রিকে যাই, পিএইচ এর সাথে কার্বন ডাইঅক্সাইড মিলে গেলে রেসপিরেটরি প্রবলেম, আর পিএইচ এর সাথে বাইকার্বনেট মিলে গেলে সেটা হবে কি মেটাবলিক প্রবলেম। এই নিয়মটা মনে রাখুন, এটা একটা বেসিক নিয়ম। তবে আসলে আরও সহজভাবে বোঝানোর একটা নিয়ম আছে, সেটা আমি টাইপ করতেছি, ক্লাসটা রেডি করে দেন আমি ওইটা ক্লাসটা দিব। আশা করি ওইটা দিলে আপনারা ভালো বুঝবেন। তারপরে জাস্ট একটা বেসিক ধারণা নেন আজকের ভিডিও থেকে। সো এবিজি হচ্ছে পিএইচ 7.30, কার্বন ডাইঅক্সাইড 55 মানে 55, অ্যান্ড বাইকার্বনেট হচ্ছে 25। এখানে পিএইচ কম, তার মানে কি অ্যাসিডোসিস। কার্বন ডাইঅক্সাইড বেশি, তার মানে কি অ্যাসিডোসিস। তাহলে অ্যান্সার হবে কি রেসপিরেটরি অ্যাসিডোসিস। এবিজি আসলে কঠিন কিছু না, শুধু পিএইচ, কার্বন ডাইঅক্সাইড আর বাইকার্বনেটের সম্পর্ক বুঝলেই পুরো রিপোর্ট বুঝে ফেলতে পারবেন। এমন আরও নার্সিং একাডেমিক ডোজ পেতে ফলো করুন আমাদের পেজ নার্স কসমস। ধন্যবাদ সবাইকে। নার্স কসমস সহজ ভাষায় নার্সিং একাডেমিক শেখায়।